রাজ্যের বিভিন্ন আদালতের পর এবার নজরে পোস্ট অফিস। রাজ্যের একাধিক পোস্ট অফিসের সাথে সাথে এবার বোমাতঙ্ক ছড়ালো ব্যারাকপুর হেড পোস্ট অফিসে। সকালবেলা কাজে যোগ দিতে এসে ব্যারাকপুর হেড পোস্ট অফিসের আধিকারিক তরফ থেকে জানানো হয়, আপনারা বাইরে বেরিয়ে যান। বিষয়টি কেউ সাময়িকভাবে বুঝতে না পারলেও পরে ইমেল মারফত বোমাতঙ্কের হুমকির খবর ছড়িয়ে পড়ে। খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ব্যারাকপুর থানার পুলিশ ও কমিশনারেটের শীর্ষ কর্তারা। ইমেল মারফত বোমাতঙ্কের হুমকি খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছায় বোম স্কোয়াড। যদিও পরে পুরো পোস্ট অফিসের সব দিক প্রাথমিক তল্লাশি করে ডিসি সেন্ট্রাল ইন্দ্রপ্রধান ঝা বলেন, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। ব্যারাকপুর হেড পোস্ট অফিসে কোনো ইমেল আসেনি। বোমাতঙ্কের ইমেল পৌঁছায় কলকাতার হেড পোস্ট অফিসে। যেহেতু ব্যারাকপুরে পোস্ট অফিস পাসপোর্ট আদান প্রদান হয়, তাই বাড়তি সতর্কতা হিসেবে পুলিশের তরফ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এখনো তল্লাশি অভিযান চলছে। পোস্টাল এজেন্ট কি শুনলেন? শুনলাম যে এরকম কোনো কি প্রথমে কিছুই শুনিনি, সব ভাবলাম মিটিং টিটিং হবে বোধহয়, সব স্টাফরা বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে গেলাম। পরে দেখলাম সব তালা টালা লাগিয়ে দিল, তাই আমরা বাইরে চলে এলাম। পরে শুনলাম না কিরকম একটা কোনো কিছু একটা বাড়ি থেকে ফোন আসছে? হ্যাঁ এসছে। কে ফোন করেছে বাড়ি থেকে বাড়ির লোকেরাই টিভিতে দেখছে, এই জন্য এই শুনলাম বোমাতঙ্ক নাকি এইসব। কোনো আর কিছু না, আর বেশি কিছু জানি না, কিছুই বলতে পারবো না, কিছুই জানি না, কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু জানি না, আমরা চলে এসেছি। ব্যারাকপুর থানায় খবর পেলো ব্যারাকপুর পোস্ট অফিস মারফতে কি একটা ইমেল পেয়েছেন ওনারা, যেখানে এরকম গল্প লেখা আছে কি হয়তো ওখানে বম হতে পারে। সঙ্গে সঙ্গে ওখানে এটাও ইনস্ট্রাকশন ছিল, ইমেলেই ছিল কি ওটা যেন স্টাফগুলোকে ইভ্যাকুয়েট করা হোক। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে চলে আসি, তৎপরতায় গোটা পুলিশ সিনিয়র অফিসার সিসিপি মোহনপুর ম্যাডাম, আমিও চলে আসি এখানে। আর এখানে আসার পরে আমরা যেটুকু ছিল পেন্ডিং ওটা আমরা ইভ্যাকুয়েশন করে দিয়েছি। তারপরে আমরা যেটা আমাদের সবসময় থাকে কি একটা প্রিভেন্টিভ মেজার্স, আমরা কর্ডন অফ করে দিয়েছি এলাকাকে। যথেষ্ট এখানে পুলিশ মোতায়েন আছে। আমাদের এসবি থেকে অ্যান্টি স্যাবোটাজ চেক টিম চলছে, আপাতত কিছু পাওয়া যায়নি। আর এটা যে হোক্স ইমেলই বলতে পারি আমরা, অনেক জায়গায় ছড়িয়ে আছে। তো এটা কোনো ব্যারাকপুর কেন্দ্র করে তেমন কিছু নেই। টেকনিক্যালি আগে আরপিও কলকাতা একটা মেল পেয়েছিলেন, ওখান থেকে যেখানে যেখানে পোস্ট অফিসে পাসপোর্ট অফিস আছে ওনাদেরকে অ্যালার্ট করা হয়েছিল একটা প্রিভেন্টিভ মেজার নিয়ে। এটা কোনো প্যানিক করার দরকার নেই। আপনাদেরকে অনুরোধ করবো কি পাবলিকেও বলবেন কি প্যানিকের কোনো কারণ নেই এখানে। আমরা যথেষ্ট এখানে প্রস্তুত আছি, আমাদের কাজ চলছে। হ্যাঁ, সেটা আমি এখন বলতে পারবো না, আমাদের তদন্ত করা হয়নি। এটা সুপিরিয়র অফিসার যারা আছেন ওনারা তদন্ত করে বলতে পারবেন। আমি এই মেলটা এখানে আসেনি। মেলটা যেটা ছিল ওটা আরপিও কলকাতায়, অনেক জায়গায় আরপিও পুনে ওখানেও গেছে, যেটা আমি জানতে পেরেছি এসছে, সেটা আমি দেখতে পারিনি এখনো। আর আরপিও কলকাতা সাহেব ওখান থেকে প্রিভেন্টিভ হিসাবে যেটা একটু অ্যালার্ট করা দেয় সবাইকে, এখানে পাঠানো হয়েছে, যেহেতু এখানে পাসপোর্ট সেবা কেন্দ্র আছে। মানে এইটার কি নাম ছিল, ব্যারাকপুরের কি নাম ছিল? ব্যারাকপুরের নাম তেমন ছিল না, বললাম ব্যারাকপুর কেন্দ্র করে কিছু নেই। ওটা প্রিভেন্টিভ হিসাবে ওখান থেকে ইনস্ট্রাকশন এলো কি যেহেতু এখানে আমাদের কাছে মেল এসছে, যেখানে যেখানে পাসপোর্ট পোস্ট অফিসে যেখানে পাসপোর্ট অফিস আছে সব জায়গায় অ্যালার্ট করা হয়েছে কি ঠিক আছে আপনারা প্রিভেন্টিভ মেজার নিয়ে একটু ইভ্যাকুয়েশন করে দেন, আর একটু অ্যালার্ট থাকুন। মেলের আমি এখন অব্দি মেল দেখতে পারিনি, মেলের আমি কিছু বলতে পারবো না। থ্যাংক ইউ। এরপরে এনারা যে পাসপোর্ট অফিসের যে উচ্চপদস্থ অধিকারী আছেন ওনারা ডিসিশন নেবেন কি হবে। আমরা আপাতত কর্ডন করে সার্চিং করছি, ফুল সার্চিং করবো। এখানে অ্যান্টি স্যাবোটাজ টিম আছে, চেক করছে, আপাতত কিছু পাওয়া যায়নি, তাও করছে ওনারা। আর পরে আমরা যেটা দেখছি যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সিনিয়র অফিসার নেবেন, ওটা করবো আমরা।